যারা মাজার ভাঙছে তারা হচ্ছে এই দেশে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী মব সৃষ্টিকারী একটা গোষ্ঠী। এরা কালকে মাজার ভাঙবো, পরশু আপনার বাড়ি ভাঙবো, তরশু মসজিদ ভাঙবো, এর পরের দিন আপনার মন ভাঙবো, তারপরের দিন আপনার সম্পত্তি দখল করব। এদের আসলে কোনো ন্যায় নীতি নাই, এদের কোনো ধর্ম নাই। এরা মনে করে লেবাসটাই ধর্ম, কিন্তু না। রাসূল বলছেন আমি তোমাদের লেবাস দেখি না, আল্লাহ বলেছেন আমি দেখি তোমাদের আমল, তোমাদের নিয়ত। এদের আমল কোরআনের আমল নয়, এদের আমল শয়তানের আমল। এই কাজেই এই লোকগুলা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সেলিম, তোর প্রধান উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে ময়দানে নামানো। এর যে আকীদা, এটা কোরআনের কোনো জায়গাতে, কোরআন বা হাদিস বা নবীর ওসিয়তনামা থেকে প্রমাণ করতে পারবি যে মহিলারা ইমামতি করবে আর ছেলে মানুষ পিছনে দাঁড়ায় নামাজ পড়বে? এরকম কোনো হাদিস আছে? তোরা সেই আকীদা পালন করিস। মাজার ভাঙছে, তোর কলজা চিরা গেছে, কলজা তোরকে চিরেনি। ওই যারা মাজার পূজারী ছিল তাদের মাঝে যায় উস্কানি দিয়া আলেম সমাজের প্রতি ক্ষোভের সৃষ্টি করতেছিস, যাতে দেশে একটা অশান্তি সৃষ্টি হয়। তুই তো হাদিসের জানিস না, সব সময় তো ভুল ব্যাখ্যা দিস। আলেম সমাজ নিয়ে এত চুলকানি কেন তোদের? কোনো আলেম কারো বাড়ি ভাঙ্গেনি, কারো ঘর ভাঙ্গেনি, কাউকে খুন করেনি, তাহলে তুই এই কথা বললি কেন? আলেম যদি কারো উপরে হামলা করতো তাহলে প্রথম হামলা হতো তোর উপরে, কিন্তু তোর উপরে তো কখনো কোনো আলেম হামলা করেনি। কারণ তুই বারবার দিনের পর দিন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে যাস, হুজুর বিদ্বেষী কথা বলে যাস, মাদ্রাসা বিদ্বেষী কথা বলে যাস, মসজিদ বিদ্বেষী কথা বলে যাস। কেন? সাবধান হয়ে যা। এদেশের মানুষ অনেক ঘাউরা, ঠিক আছে? আর এদেশের মানুষ আগের তুলনায় এখন আরো বেশি ঘাউরা, কারণ এরা অধিকাংশই একমত হয়েছে, অধিকাংশই একমত হয়েছে। কিছুটা আছে যেগুলা মতের বাইরে, সমস্যা নেই। তো যারা একমত হয়েছে তারা যদি কোনো দিনে তোদের উপরে খাপে, তোদের কিন্তু আসলে তোদের উপর দিয়ে লোয়ার মই দিবে। উস্কানি দেওয়া কথা বলবি না, কখনো না। সেলিম, সাবধান।